আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রান্না করব ধুন্দুল ভাজি। ধুন্দুল ভাজি রান্না করাটা কিন্তু খুবই সহজ। তো ধুন্দুল ভাজি রান্না করার আগে অবশ্যই ধুন্দুলটা একটু টেস্ট করে নেবেন, কারণ অনেক সময় ধুন্দুল তিতা হয়ে থাকে, আর তিতা ধুন্দুল দিয়ে যাই রান্না করেন না কেন খেতে কিন্তু একটু ভালো লাগে না। সেই জন্য কাটার সময় ধুন্দুলটা একটু মুখে দিয়ে নেবেন যে ধুন্দুলটা তিতো না ঠিক আছে। তো এখন এখানে আমি ধুন্দুল রান্না করার জন্য যা কিছু লাগবে সেগুলো নিয়ে নিয়েছি, আর সকল কিছু এখন আমি ভালো করে ধুয়ে কুচি করে নিব। ধুন্দুলটাও আমি সুন্দর গোল গোল করে কুচি করে নিয়েছি। সাথে রান্নার জন্য খুব একটা আহামরি জিনিস আমার লাগবে না। সচরাচর রান্নায় আমরা যে সকল মশলা ব্যবহার করি তা দিয়েই এই ধুন্দুল ভাজিটা কিন্তু হয়ে যায়। ধুন্দুলের সাথে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝালটাও কেটে নিয়েছি। এখন কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সয়াবিন তেল দিয়ে দিব ভাজার জন্য পরিমাণ মতন। গরম তেলটা কড়াইয়ের চারদিকে একটু ছড়িয়ে দিব। এরপর এর ভিতরে কেটে রাখা মশলাগুলো একসাথে দিয়ে স্বচ্ছভাবে একটু ভেজে নেব। যারা আমার আজকের রেসিপিটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা দেখার মাঝেই একটা লাইক দিয়ে দিবেন। মশলাগুলো যখন স্বচ্ছভাবে ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে কেটে রাখা ধুন্দুল দিব, সাথে দিব হলুদ ও স্বাদমতো লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। মশলা কিন্তু এটাই দিব, এছাড়া আর কোনো মশলাই এই ধুন্দুল ভাজিতে দেওয়া লাগবে না। ধুন্দুল ভাজিতে পানি দেওয়ার কোনো দরকার নাই। ঢাকনা দিয়ে রাখলেই ধুন্দুল থেকে অনেকটাই পানি বের হবে। ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন কতটা পানি বের হয়েছে। আমি অল্প একটু সময় ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, এতেই অনেকটাই পানি বের হয়ে গেছে। নতুন নতুন রান্নার রেসিপি ও সহজ রান্নার রেসিপি দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আবার কিছুটা সময়ের জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ধুন্দুল ভাজিটা করে নিব। ভাজি থেকে আবারও ঢাকনা তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি বের হয়ে ধুন্দুল একদম নরম হয়ে গেছে। এখন আর ঢাকনা না দিয়েই ধুন্দুলের এই পানিটা টানিয়ে ধুন্দুলটা ভালো করে ভেজে নিতে হবে। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচে রেখে করতে হবে, তাহলে সবজির কালারটা খুবই সুন্দর থাকবে। আর রান্নার মাঝে অবশ্যই কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে যখন ধুন্দুলের পানি কমে যাবে তখন কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না। ধুন্দুল কিন্তু ফাঁপা পানি জাতীয় একটি সবজি। যখন প্রথমে কাটবেন দেখে মনে হবে অনেকটা, কিন্তু রান্নার পরে যখন গা থেকে পানিটা শুকিয়ে যাবে একেবারে অল্প একটু হয়ে যাবে। ধুন্দুল ভাজিটা আমার হয়ে গেছে, আর তেলটাও দেখুন ভালো করে উপরে ভেসে উঠেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। ধুন্দুল ভাজিটা করা কিন্তু খুবই সহজ, তেমন কোনো মশলাই লাগে না। অল্প মশলায় এই মজার ভাজিটা অল্প সময়ে ঝটপট করে নেওয়া যায়, আর গরম গরম ভাতের সাথে এই ধুন্দুল ভাজিটা খেতে লাগে জাস্ট অসাধারণ। আশা করছি রেসিপিটা ভালো লাগলে আমার মতো করে একদিন ধুন্দুল ভাজিটা বাসায় করে নেবেন। তো রেসিপিটার সঙ্গে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।